আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আরো একটি নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি একটি কুশি কাটার বড়দের গলার ডিজাইন, খুবই সিম্পল প্যাটার্নে করা ডিজাইনটি। এই ডিজাইনটি আমি আমার নিজের জামার গলার মাপ নিয়ে করে নিয়েছি। আমি কিভাবে মাপটি নিতে হবে তা আপনাদের দেখিয়ে দিব। এখানে আমি গুটি সুতা ইউজ করে নিয়েছি। আপনারা যে কোনো সুতা ইউজ করে নিতে পারেন, যে কোনো কালারের আপনাদের পছন্দ মতো। আমি এখানে রানী গোলাপি কালারের গুটি সুতা নিয়েছি, যার 0.6 mm হুকের সাহায্যে আমি ডিজাইনটি করে নিব। আর নিয়েছি একটি সিজার। ফার্স্টে আমি এই গলার ডিজাইন করার জন্য আমার একটি জামার গলার মাপ নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী এভাবে মাপ নিয়ে নেবেন। যেহেতু আমার ডিজাইনটি রাউন্ড শেপের হবে, তো আমি এভাবে মেজারমেন্ট টেপ নিয়ে এভাবে জাস্ট ধরে রাউন্ড শেপের মাপটি নিয়ে নিচ্ছি। এখানে মাপ নিয়ে বুঝলাম আমি 6.5 বা 7 ইঞ্চি করলে হবে। আমি 6.5 ইঞ্চি করব, 6.5 ইঞ্চি মাপে। এখন আমি সুতা নিব, আমি এবার রিন করে আঙ্গুলের উপর রাখলাম। রিনের নিচের থেকে এভাবে লুপ নিয়ে এসে স্লিপ নটটি ক্রিয়েট করে নিলাম। স্লিপ নটটির ভিতরে এখন হুক ইনসার্ট করে এভাবে জাস্ট লুজ প্যাটার্নে মুভ করার মতো রেখে আমি একটি একটি করে লুপ নিয়ে এসে এভাবে চেইন করে নিব। এই হলো আমাদের চেইন করার সিস্টেম। এভাবে চেইন করে আমি আমার সাইজ অনুযায়ী চেইন করে নিয়ে, অর্থাৎ 6.5 ইঞ্চি চেইন করে নিয়ে আমি পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। আমি চেইন করে নিয়ে ফিরে এসেছি। এখন আমি মেজারমেন্ট টেপ দিয়ে আপনাদের আবার মেপে দেখাচ্ছি। এখানে আপনারা হালকা হাতে মাপটা নেবেন, টান দিয়ে নেবেন না। এভাবে মাপ নিয়ে দেখলাম 6.5 ইঞ্চি হয়েছে। এখন আমি এর পরবর্তী কাজ করব। এর পরবর্তী কাজ করার জন্য আমি পরবর্তী দুটি চেন নিয়ে নিচ্ছি। দুটি চেন নিয়ে এখন আমি যেখানে আমার 6.5 ইঞ্চি হয়েছিল ওই স্টিচের ভিতরে, চেনের ভিতরে আমি এখানে স্টিচ মার্কার অ্যাড করে রাখবো। এখন আবার আমি চেন করে স্টার্ট করব। এখন চেন করে স্টার্ট করতেছি। আমরা জাস্ট ডিজাইনটি করার জন্য নিচে আমাদের গলার নিচে যে ডিজাইনটা হবে ওই ডিজাইনের জন্য আমি চেন নিচ্ছি। এখন আমি আবার মাপ নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী করে নেবেন। আমি এখানে 6.5 ইঞ্চি গলার মাপ নিয়েছিলাম এবং নিচে আমি এখন 5 ইঞ্চি পরিমাণ ডিজাইনটি করব। এই জন্য আমি গলার মাপ নিয়ে 5 ইঞ্চি পরিমাণ কতটুকু হয় তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি 5 ইঞ্চি পরিমাণ মেজারমেন্ট টেপ দিয়ে মেপে নিলাম। এখন আমি আবার 5 ইঞ্চি পরিমাণ চেন করে নিয়ে আপনাদের পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার 5 ইঞ্চি পরিমাণ চেন করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই হুক থেকে 1 2 3 4 অর্থাৎ হুক থেকে 5 নাম্বার স্টিচে ভিতরে চেনের ভিতর থেকে এখানে একটি ডাবল কুশি করে নিচ্ছি। ডাবল কুশি করে নিয়েছি। আবার এর পরবর্তী চেন স্টিচে ডাবল কুশি করে নিচ্ছি। এখানে একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে, আমরা প্রতিটি চেন স্টিচের উপরের লুপে কাজ করব। দেখুন এভাবে জাস্ট একটি লুপ হুকে ছিল, অপরটি উপরের লুপের ভিতর থেকে এনে 3টি লুপ হলো, দুইটি দুইটি করে দুইবার ছেড়ে দিয়ে আমরা ডাবল ক্রোশেট করে নেব। এভাবে আমি 5 ইঞ্চি পরিমাণ করে নিয়ে এর পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। 5 ইঞ্চি পরিমাণ অর্থাৎ যেখানে আমরা স্টিচ মার্কার অ্যাড করে নিয়েছিলাম অতটুকু পরিমাণ আমরা করে নিয়েছি ডাবল কুশি। এখন আমরা স্টিচ মার্কারটি খুলে আরো একটি ডাবল কুশি করে নিচ্ছি। করে নিয়ে আমাদের এই কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এর পরবর্তী কাজ হলো, আমরা আগে যে 6.5 ইঞ্চি পরিমাণ চেইন নিয়েছিলাম সেম ভাবে আমরা এ পাশেও 6.5 ইঞ্চি পরিমাণ চেইন নিয়ে নিব। এই 6.5 ইঞ্চি পরিমাণ চেইন করে নিয়ে আমি এর পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। আমার 6.5 ইঞ্চি পরিমাণ চেইন করা হয়ে গিয়েছে। নিচের ডিজাইন প্লাস দুই পাশে এখন 6.5 ইঞ্চি পরিমাণ আমাদের চেইন করা হয়ে গিয়েছে। এখন আমি এর পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি ফার্স্টে 3টি চেইন নিচ্ছি। 3টি চেইন নিয়ে হুক থেকে 5 নাম্বার চেনের ভিতরে, দেখুন হুক আছে একটিতে, আর বাকি 3টি স্কিপ করে 5 নাম্বার চেনের ভিতর থেকে আমি একটা ডাবল কুশি করে নিচ্ছি। এখন আবার পরবর্তী চেন স্টিচের ভিতরে ডাবল কুশি করে নিব। ঠিক আগের 5 ইঞ্চি পরিমাণ যে ডিজাইনটি করে নিয়েছিলাম সেম ওয়েতে আমি এখন ডাবল কুশি করে 6.5 ইঞ্চি পরিমাণ এক সাইডে ডাবল কুশি করে নেওয়ার পর আমি এর পরবর্তী কাজ দেখিয়ে দিব। আমরা এই জয়েন্ট পর্যন্ত অর্থাৎ নিচের ডিজাইনের আগ পর্যন্ত 6.5 ইঞ্চি পরিমাণ ডিজাইন করে নিয়ে ফিরে এসেছি। দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে। ডাবল কুশি করে নিয়ে ফিরে এসেছি। এখন এর পরবর্তী কাজ হলো আমরা ডাবল কুশি করে নিচ্ছি। দেখুন সরাসরি আমি এর পরবর্তী চেনের ভিতরে অপর পাশের ফার্স্ট চেনের ভিতর থেকে আমি ডাবল কুশি করে নিচ্ছি এবং এর পরবর্তী স্টিচের ভিতর থেকেও চেনের উপরের লুপের ভিতর থেকেও ডাবল কুশি করে নিচ্ছি। এভাবে আমরা আবার ডাবল কুশি করতে করতে লাস্ট পর্যন্ত কমপ্লিট করে নেব। মিডলে ঠিক এভাবে জয়েন হবে। ফুল কমপ্লিট করে নিয়ে আমি ফিরে এসেছি। দেখুন আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে, অর্থাৎ
ফুল প্যাটার্নটি আমরা ডাবল কুশি দিয়ে কভার করে নিয়েছি। এখন এর পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। দেখুন ফার্স্টে আমি যেখানে আমাদের কাজ কমপ্লিট হয়েছিল ওখানে একটি চেইন করে নিয়েছি এবং ডাবল কুশির ভিতরে এভাবে 4টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। তো পরবর্তীটি আমরা স্টিচের ভিতর থেকে করে নিব। ফার্স্ট চেনের ভিতর থেকে ডাবল কুশির নিচের চেনের ভিতর থেকে 2টি সিঙ্গেল কুশি করে নিয়েছি, হয়ে গিয়েছে। এখন আমরা সেকেন্ড রাউন্ডের কাজ করতেছি। এর জন্য ফার্স্টে আমি 10টি চেন নিয়ে নিব। এখন 10টি চেনের নিচের থেকে আমরা 3 নাম্বার চেনের ভিতরের একটি ডাবল কুশি করে নিচ্ছি। একটি ডাবল কুশি করে নেওয়ার পর আমরা 3টি চেইন করে নিব। 3টি চেইন করে আমরা নিচের থেকে 3টি স্টিচ স্কিপ করে 1 2 3 4 নাম্বার স্টিচের ভিতরে এখানে লুপ থাকবে একটি, ওই লুপের ভিতর থেকে আমরা এভাবে সিঙ্গেল কুশি করে জয়েন করে নিব। এখন প্যাটার্নটাকে আমরা টার্ন করে নিব। টার্ন করে এখন আমি এই করে নেওয়া গ্যাপ 10টি চেইন করে যে গ্যাপটি ক্রিয়েট করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন, এই গ্যাপটির ভিতরে আমি এখন পরপর 6টি ডাবল কুশি করে নিব। ডাবল কুশি করার নিয়ম হলো একটি লুপ হুকে থাকবে, অপরটি প্যাচ দিয়ে, আরো একটি হুকে প্যাচ নিয়ে অপরটি আমরা এই গ্যাপের ভিতর থেকে এনে 3টি লুপ থাকবে, দুটি দুটি করে লুপ ছেড়ে দেব। এইভাবে টোটাল 6টি ডাবল কুশি আমরা এখানে করে নিব। 6টি ডাবল কুশি করে নেওয়ার পর এর পরবর্তী কাজ বুঝিয়ে দিচ্ছি। আমাদের 6টি ডাবল কুশি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 5টি চেইন করে নিচ্ছি। 1 2 3 4 5 5টি চেন আমরা সেম 6টি ডাবল কুশি করে নিয়ে স্পেসের ভিতরে একটি ডাবল কুশি করে জয়েন করে নিচ্ছি। জয়েন করার মাধ্যমে 5টি চেনের একটি গ্যাপ ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন 3টি চেইন নিব। 3টি চেইন করে নিয়ে আমি প্যাটার্নটাকে আবার টার্ন করে নিব। টার্ন করে এখন আমি আবার এই 5টি চেনের গ্যাপের ভিতরে পরপর 6টি ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5 6টি ডাবল কুশি করে নেওয়ার পর সেম প্যাটার্নে আমরা আবার 5টি চেইন করে নিব। 1 2 3 4 5 5টি চেইন করে নেওয়া হয়ে গিয়েছে। এখন 6টি ডাবল কুশি করে নেওয়া সেম স্পেসে একটি ডাবল কুশি করে এই 5টি চেইনকে জয়েন করে একটি গ্যাপ ক্রিয়েট করে নিচ্ছি। এরপর আমরা 3টি চেইন করে আবার গলার ফার্স্ট রাউন্ডের সাথে এটাকে অ্যাটাচ করে নিব। এর জন্য আমি এখানে 1 2 3 4 4টি স্কিপ করে 5 নাম্বার লুপের ভিতর থেকে আমরা সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিয়েছি। এখন আমরা প্যাটার্নকে টার্ন করে নিব। টার্ন করে এখন 5টি চেনের গ্যাপের ভিতরে আবার পরপর 6টি ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4 5 6 এভাবে এখানে 6টি ডাবল ক্রোশে করে নিয়েছি। টার্ন করে আবার সেম ভাবে আমরা এখন 5টি চেইন করে নিব। 5টি চেইন করে একটি ডাবল ক্রোশে করার মাধ্যমে 6টি ডাবল ক্রোশের পাশে জয়েন করে দিব। এতে আমাদের 5টি চেনের এই গ্যাপটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন 3টি চেইন করে নিব। 3টি চেইন করে আবার প্যাটার্নটাকে টার্ন করে এই 5টি চেনের গ্যাপের ভিতরে 6টি ডাবল ক্রোশে করে নিব। আমি খুব সহজভাবে আর আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি সকলে বুঝতে পারবেন। এভাবে আমাদের কন্টিনিউ করতে হবে। আমি আরো একটি রাউন্ড আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে 6টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমরা আবার 5টি চেইন করে নিব। 5টি চেইন করে নিয়ে আমরা সেম 6টি ডাবল ক্রোশের পাশে আমরা আবার জয়েন করে দেব। 5টি চেইন করে নিচ্ছি। এখন আবার 6টি ডাবল ক্রোশের পাশে আমরা একটি ডাবল ক্রোশে করে 5টি চেইনকে জয়েন করে একটি 5টি চেইনের গ্যাপ ক্রিয়েট করে নিচ্ছি। 3টি চেইন করে আমি নিচের থেকে 4টি লুপ স্কিপ করে 5 নাম্বার লুপের ভিতরে এভাবে জয়েন করে নিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আবার প্যাটার্নকে টার্ন করে এই 5টি চেনের গ্যাপের ভিতরে 6টি ডাবল ক্রোশে করে নিব। এইভাবে আমাদের কন্টিনিউ করতে হবে। মূলত এই হলো আমাদের ডিজাইন। এখন আবার 6টি ডাবল ক্রোশে করে নিব। ফার্স্ট রাউন্ডের ডিজাইনের সাথে জয়েন করার পর সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করার পর আমরা প্যাটার্নকে টার্ন করে 6টি ডাবল ক্রোশে করে নিয়েছি এবং 6টি ডাবল ক্রোশের পাশে আবার 5টি চেইন করে 6টি ডাবল ক্রোশের পাশে একটি ডাবল ক্রোশে করে জয়েন করে দিয়ে
এরপর 3টি চেইন নিয়ে ওই 5টি ডাবল কুশি 5টি চেনের গ্যাপের ভিতরে 6টি ডাবল কুশি করে নিব। এভাবে মূলত আমাদের প্যাটার্নটি কন্টিনিউ হবে। আমি এখন মিডল পর্যন্ত এভাবে কন্টিনিউ করে মাঝখান পর্যন্ত এসে অর্থাৎ 6.5 ইঞ্চি পরিমাণ কাজ শেষ করে এভাবে মিডলে এসে আমি এর পরবর্তী কাজ দেখিয়ে দেব। আমি কমপ্লিট করে ফিরে এসেছি। এখন আমি আপনাদের মাঝখানের জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। এখানে মিডলে 4টি স্টিচ স্কিপ করে 5 নাম্বার স্টিচ আমরা সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এভাবে কন্টিনিউ করার পর আমরা লাস্ট পর্যন্ত আসার পর এখানে আমরা মিডলে জয়েনিং এর সময় 15 নাম্বার স্টিচের ভিতরে আমরা এখন সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে দেব। দেখুন আমি 15 নাম্বার লুপের ভিতর থেকে এভাবে সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে নিয়েছি। মিডলে আমাদের ঠিক এভাবে জয়েন করে নিতে হবে। ফার্স্ট রাউন্ডের সাথে জয়েন করার সময় এই মিডলে আসার পর আমরা 15 নাম্বার স্টিচে জয়েন করে নিয়েছি সিঙ্গেল কুশির মাধ্যমে এবং প্যাটার্নকে টার্ন করে আবার আগের মতো কাজ স্টার্ট করে নিয়েছি। এর পরবর্তীতে আবার আমরা 5 নাম্বার স্টিচে সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করব। তাও আপনাদের বোঝার সুবিধার্থে আমি এরপরের জয়েনিং পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। এখানে এখন আমি 6টি ডাবল কুশি করে নিচ্ছি। 6টি ডাবল কুশি করে নেওয়ার পর আমি আবার 5টি চেইন করে একটি ডাবল কুশি করে জয়েন করব। চেইন করে নিচ্ছি 1 2 3 4 5 5টি চেইন করে নিয়েছি। এখন আমি একটি ডাবল কুশি করে এই 5টি গ্যাপের ভিতরে জয়েন করে নিচ্ছি এই 5টি চেইনকে, যেটি আমাদের একটি 5টি চেইনের গ্যাপ ক্রিয়েট করে দিবে। এরপর 3টি চেইন নিব, প্যাটার্নকে আবার টার্ন করে এই 5টি চেইনের ভিতরে এখন আমি পরপর 6টি ডাবল কুশি করে নিব। 6টি ডাবল কুশি করে নেওয়ার পর আবার আমরা 5টি চেইন নিব। 5টি চেইন নেওয়ার পর আবার একটি ডাবল কুশি করে এই 5 চেইনের গ্যাপের ভিতরে ওই 5টি চেইনকে জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার পর 3টি চেইন করে আমি ফার্স্ট রাউন্ডের ডিজাইনের সাথে ফার্স্ট রাউন্ডের প্যাটার্নের সাথে জয়েন করব সিঙ্গেল কুশির মাধ্যমে। এখন 3টি চেইন নিচ্ছি। এখন লক্ষ্য করুন আমি শুরুতে যেভাবে করেছিলাম 1 2 3 4 5 নাম্বার স্টিচের ভিতরে এভাবে সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে নিচ্ছি। অর্থাৎ এর পরবর্তীতে আবার আমরা এরকম 5 নাম্বার স্টিচেই এটাকে সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করব। জাস্ট মিডলে আমরা 15 নাম্বার স্টিচে জয়েন করে নিয়েছি। এখন আমি লাস্ট পর্যন্ত করে নিয়ে পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি লাস্ট পর্যন্ত করে নিয়েছি। লাস্ট এতটুকু হয়েছে আমাদের। এখন আমরা লাস্ট স্টিচে এখানে অনেক সময় আমাদের হয়তো 5 নাম্বার স্টিচ বা 6 নাম্বার স্টিচ বা 4 নাম্বার স্টিচ এভাবে জয়েন করতে হতে পারে। এতে চিন্তার কোনো কারণ নেই, এটা এমনিতেই ফিনিশিং চলে আসবে। এভাবে জয়েন করে নিয়েছি আমি লাস্ট স্টিচে। আমার এক পাশের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন অপর পাশের কাজ করার জন্য আমি এখানে সিঙ্গেল কুশি করার মাধ্যমে ডাবল কুশির ভিতরে এখন আমি 4টি সিঙ্গেল কুশি করে নিব। 2 3 4 নাম্বার সিঙ্গেল কুশিতে আমি চেনের ভিতর দিয়ে করেছি। দেখুন চেন স্টিচের মতো এখানে স্টিচ পাবো, স্টিচে করে নিয়েছি। এখন আমি অপর পাশ চলে এসেছি। এখন 10টি চেন করে নিব। শুরুতে যেভাবে আমরা 10টি চেন দিয়ে প্যাটার্নটি স্টার্ট করেছিলাম সেকেন্ড রাউন্ডটি, সেম ওয়েতে এখন আমি 10টি চেন দিয়ে প্যাটার্নটি স্টার্ট করে নিচ্ছি। স্টার্ট করে নেওয়ার পর নিচের থেকে আমরা 3 নাম্বার চেনের উপরের লুপে এভাবে ডাবল কুশি করে নিব একটি। এখন 3টি চেইন নিব। এখন নিচের থেকে 3 নাম্বার স্টিচের ভিতরে এখন 1 2 3 নাম্বার স্টিচের ভিতরে সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে দিচ্ছি। জয়েন করে দেওয়ার পর এখন আমরা প্যাটার্নকে টার্ন করে 10টি চেইন করে নেওয়া গ্যাপটির ভিতরে দেখুন 6টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6টি ডাবল কুশি করে নেওয়ার পর এই জায়গায় আমরা 5টি চেইন নিব না, 7টি চেইন নেব। এতে আমাদের নিচের প্যাটার্নটি একটু স্ট্রেট হবে, না হয় আমাদের এই প্যাটার্নটি বাঁকা হয়ে থাকবে। তার জন্য জাস্ট এই প্যাটার্নে আমরা 7টি চেইন নিচ্ছি। এই শুরুর প্যাটার্নে মানে পরবর্তী রাউন্ডের পরবর্তী এক পার্টের কাজ তো শেষ, অপর পাশের কাজ শুরু করার সময় আমরা এই জায়গায় 7টি চেইন নিব, 5টি নিব না। বাট এর পরবর্তীতে আবার আগের মতোই 5টি চেইন নিয়ে আমরা ফুল রাউন্ডটি কমপ্লিট করব। 7টি চেইন নেওয়ার পর 3টি চেইন নিয়েছি এবং প্যাটার্নকে টার্ন করে আমরা আবার 6টি ডাবল কুশি করে নিচ্ছি।
6টি ডাবল কুশি করে নিয়েছি। এখন আমরা আবার 5টি চেইন করে নিব। আগের মতো আমরা এখন আবার 5টি চেইন করে নিয়ে এই প্যাটার্নের ভিতরে 7টি চেইনের গ্যাপের ভিতরে একটি ডাবল কুশি করে নিব এবং 3টি চেইন করে আমরা এখন 5 রাউন্ডের সাথে জয়েন করে নিব 5 নাম্বার স্টিচে। 1 2 3 4 5 নাম্বার স্টিচে এভাবে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। আমাদের এই পাশটা চেইন স্টিচের মধ্যে থাকবে, বাট আগের পাশটা আমাদের একটি করে লুপ পেয়েছিলাম, ওভাবে একটি লুপে কাজ করেছিলাম। এখন প্যাটার্নকে টার্ন করে আবার 6টি ডাবল ক্রোশে করে নেব। 6টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর সেম ভাবে আবার 5টি চেইন করে আমরা এই 6টি ডাবল ক্রোশের পাশে একটি ডাবল ক্রোশে করে জয়েন করে দেব। মূলত এভাবে আমাদের কন্টিনিউ করতে হবে। তাও আমি আবার মিডল পর্যন্ত এসে আপনাদের পরবর্তী কাজ দেখিয়ে দিব। আগের পার্টের মতো অর্থাৎ এক পাশের মতো অপর পাশেও সেম প্যাটার্নে সেম স্টাইলে হবে, তাও আমি একটু দেখিয়ে দিব। দেখুন আমি আবার মিডলে চলে এসেছি। মিডলে আমি আবার 15 নাম্বার স্টিচে করে 14টি স্টিচ স্কিপ করে 15 নাম্বার স্টিচে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিব এবং সেম ভাবে আমি প্যাটার্নকে টার্ন করে আবার আগের বারের মতো কাজ স্টার্ট করে নিব। হয়ে গিয়েছে। এখন প্যাটার্নকে টার্ন করে আমি বরাবরের মতো কাজ করে নিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমি এখন 6টি ডাবল ক্রোশে করে নিব এবং 6টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আবার 5টি চেইন করে একটি ডাবল ক্রোশে করে 6টি ডাবল ক্রোশের পাশে জয়েন করে 5টি চেইনের গ্যাপ ক্রিয়েট করে নিব এবং 3টি চেইন করে ওই 5টি চেইনের গ্যাপের ভিতরে আবার 6টি ডাবল ক্রোশে করে নিব। মূলত এভাবে আমাদের আবার কন্টিনিউ করতে হবে। এভাবে আমি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করে নিব। আমি এভাবে সেম প্যাটার্নে কমপ্লিট করে লাস্টে ফিনিশিংটি আপনাদের দেখিয়ে দিব। দেখুন আমি এভাবে কমপ্লিট করে নিব। ফার্স্ট পার্টের মতো অপর পার্টেরও আমরা সেম ভাবে কন্টিনিউ করে নিচ্ছি। আমার ডিজাইন কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর একটি নেক ডিজাইন কমপ্লিট হয়েছে। এটা আমরা বড়দের জামার উপরে অনেক সুন্দরভাবে সেট করে অনেক সুন্দর ডিজাইন ক্রিয়েট করতে পারি। এখন আমি লাস্টে কিভাবে ফিনিশিং করবেন তা দেখিয়ে দিচ্ছি। লাস্ট কাজটি কমপ্লিট করার পর আমি লাস্টে এই ডাবল ক্রোশের ভিতরে 3টে সিঙ্গেল ক্রোশে করে নিয়ে একটি চেইন করে নিয়ে লুপটি কেটে নিলাম এবং লুপটাকে ব্যাক পার্টে আমি এভাবে ব্যাকে কয়েকটি স্টিচ হাইড করে নেব। এখানে আপনারা নিডল ইউজ করতে পারেন, আমি হুকের সাহায্যে করে নিই, তাই আমি ওভাবে দেখিয়ে দিচ্ছি। এভাবে কয়েকটি স্টিচের ভিতরে আমি এই লুপটাকে হাইড করে বাড়তি লুপটি কেটে নেব এবং আমি একটি করে দেখিয়ে দিয়েছি, অপরটি আমি অফ ক্যামেরা করে দুইটি একসাথে দেখিয়ে দিচ্ছি। দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে। আমার ডিজাইন কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।